ক্লাস করছে কি পাইছে একদম ভালোভাবে পাস করছে গিয়ে গেছে ভাই সাহেব পরীক্ষাতে পাস করছে গোল্ডেন ক্লাস পেয়ে মেট্রিক পাস করছে মেট্রিক পাস করলে কি জীবন আগে পাস করতে হবে চিন্তা করছে পরে আবার কলেজে ভর্তি 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দেওয়ার আইও পাস করছে গিয়া গেছে ভাই সাহেব আইও তো পাস করে আই পাস করলে জীবনে বিয়ে পাস করতে হবে না খালি হ্যাঁ নেগেটিভ আবার ডিগ্রি কলেজে ভর্তি 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিয়ে আবার পাস করছে ভালোভাবে ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করছে গিয়ে গেছে ভাই সাহেব ডিগ্রি তো পাস করে ডিগ্রি পাস করলে জীবনে চাকরি নিত না কি হইতো না চাকরি হইতো না পরে আবার 1 মাস পরে একটা চাকরি হয়েছে ভালো কোম্পানি পেয়ে গেছে এবারে ভালো ছাত্র তো গিয়ে গেছে চাকরি তো হয়েছে চাকরি লিখবে বেতন হইতো না কি হইতো না 1 মাস পরে 1 লক্ষ টাকা বেতন পাইছে বাড়ি করে মানুষের মিষ্টি খাওয়াইয়া ওই বেটার লাগে কিছু মিষ্টি লয়ে গিয়ে কয় ভাই সাহেব আমার ছেলেটা 1 লক্ষ বেতন হয়েছে ভাই হুরানটা দিয়েছে নতুন দিয়ে হয়েছে হিংসা কারে হিংসা রাখবেন না ছাড়বেন জোরে কোন রাখবেন না ছাড়বেন হিংসা ছাড়ো তবা করো ভয় করো ভাই মরণের 1 সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের কথা কোন ঠিক কিনা কেন হিংসা 1 সেকেন্ডের ভরসা নাই পূর্ব দিকে কবরস্থান একটু চিন্তা করেননি কোন দিন জানি কবরের ডাক পড়ে যায় ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল জানি রে কার জীবনে শেষ মাহফিল হয়ে যায় জগন্নাথপুর গ্রামবাসীরা রে কেমনে বাড়িতে বৈশা রইলা তোমার আব্বা আম্মাই অন্ধকার কবরে শুইয়া আজকে মনে হয় তাদের রূহগুলি কবরে নাই মাহফিলের চতুর্পার্শ্বে রুহানি হালে বিচরণ করে কথা কোন ঠিক কিনা এত সুন্দর জান্নাতের বাগান জগন্নাথপুর গ্রামে সাজাইলে যাদের আওলাদেরা মাহফিলে আসছে মা বাবা দোয়া করার জন্য সেই রূহগুলি খুশি যাদের আওলাদেরা মাহফিলে আসে নাই ওই তাদের আওলাদের রূহগুলি বেজার হয়ে গেছে ঠিক নেই আমি অনুরোধ করবো আসো এমন কোনো মানুষ নাই রে যার কেউ না কেউ কবরে নাই আমাদের সকলের তো কেউ না কেউ আপনজন কবরে আছে আজকে কবরবাসীদের জন্য বিশেষ দোয়ার জন্য এই গ্রামের প্রবাসী ভাইয়েরা যুবক ভাইয়েরা এই মাহফিলে আয়োজন করেছে সোনাকান্দার আল্লাহর উলিদের দাওয়াত করেছে আমাদের একটা বিশ্বাস সোনাকান্দার আল্লাহর উলি যদি জগন্নাথপুর আইসা দোয়া করে রে এই গ্রামের কবরে আর আযাব থাকবে না ঠিক কিনা বলেন এই জন্য বলছি বাবা হিংসা করেন না অহংকার করেন না কি বলতো অহংকার হাসাদ হিংসা আল্লাহ রাসূল বলেছেন কারণ তোর যদি যারা পরিমাণ যারা বলা হয় একটা বালুকে 40 ভাগ করলে কেউ বলছে 70 ভাগ করলে একটা বালুরে 70 ভাগ করলে একটা ভাগের নাম হলো 1 জাররা এমন 1 জাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে রে জান্নাতে যাওয়া তো দূরের কথা আল্লাহ রাসূল বলছেন সেই লোকটা জান্নাতের ঘ্রাণ পাইবে না জান্নাতের সুগন্ধ 500 মাইল দূরে যাইব 500 মাইল দূর দিয়ে তার জাহান্নাম নিব যাতে তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ না লাগে তাইলে অহংকার ছাড়বেননি আর জোরে কোন না ইবলিশ অহংকার করে ধ্বংস হয়ে গেছে জাহান্নামী হয়ে গেছে যে ইবলিশ 9 থেকে 9.5 লক্ষ বছর ইবাদত করেছিলেন তিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের শিক্ষক সর্দার না সাইয়্যিদাতুল সর্দার মুআল্লিম মানে শিক্ষক মুআল্লিম অর্থ কি সমস্ত ফেরেশতাদের শিক্ষক হইয়া 9 থেকে 9.5 লক্ষ বছর ইবাদত কইরা শুধু একটু অহংকার করার কারণে সে জাহান্নামী হয়েছে ঠিক কি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন ওয়াসজুদু লি আদম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছে তোমরা সবাই আদমকে সিজদা করো মাটির তৈরি আদম রে নূরের তৈরি ফেরেশতা দিয়া সিজদা করাইয়া আমার আল্লাহ আদমের সম্মান বাড়াই দিয়েছে মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি মানুষের কথা বলে মানুষের আশরাফুল মাখলুকাত সৃষ্টি সারা জীব মানুষকে যে জ্ঞান বিবেক বিবেচনা দিয়েছে পৃথিবীর কোন জাতিরে দেয় নাই ঠিক নেই
এবার উসজুদু লিআদম আল্লাহ বলেছেন সবাই আদমকে সিজদা করো, ফাসাজাদু সাথে সাথে সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আমার আল্লাহ জিজ্ঞেস করে ইবলিস কেন সিজদা করলে না? সে জবাব দিয়েছে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়ে, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, সুতরাং আমি ঊর্ধ্বগামী হয়ে নিম্নগামীর কাছে মাথা নত করতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি তাকাব্বুরি করেছো, অহংকার করেছো, তুমি কাফের হয়ে গেছো, তোমার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ। বেয়াদবের জায়গা আমার দরবারে নাই। আল্লাহ তাকে বেয়াদব বলে আখ্যায়িত করেছে এবং আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিতাবে আছে ইবলিস কয় আল্লাহ একটা বেয়াদবি করে, একটা অহংকার করে আমি শেষ হইলাম, জাহান্নামী হইলাম। তবে আপনার কাছে আমি তিনটা পাওয়ার চাই, ক্ষমতা চাই, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ বলে কি ক্ষমতা? কো এক নম্বরে আমার হায়াত দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ কই দিলাম। দুই নম্বরে এমন ক্ষমতা দেন আমি যেন প্রত্যেকটা আদম সন্তানের রগ রেশা দিয়ে ভিতরে ঢুকতে পারে, আল্লাহ কই দিলাম। তিন নম্বরে এমন পাওয়ার দেন আমি যেন দুনিয়ার সবকিছু সুরত বা আকৃতি ধরতে পারি, আল্লাহ কই দিলাম। তবে একটা সুরত বা আকৃতি ধরতে পারবি না, সেটা হলো আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? হয়তো সবকিছু সুরত ধরতে পারি কিন্তু আমার নবীজির সুরত। এই জন্য সহিহ হাদিসে আছে কেউ যদি স্বপ্ন যোগে আমার নবীজিকে দেখে সে যেন সত্যি দেখলো। নবীজি বলছেন এতে কোনো সন্দেহ নাই, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে। এছাড়া শয়তান আমরা বিভিন্ন সুরতে বিভিন্ন স্বপ্ন দেখায় কিনা? কথা কর বন্ধায় দেখে একরকম, ঘুমের তুইটা দেখে একবারে ঘুমাইয়া স্বপ্নে গেছে এই ক্ষেত্রে বিশাল বড় বিলের মাঝখানে এদিকে ইয়ে দেয় মাসাল্লাহ দান হয়েছে, খুব ভালো দান হয়েছে। ঘুরে ঘুরে দেখতেছে মাসাল্লাহ, মনটা খুশি। হঠাৎ করে পেশাবে করছে, চিন্তা করতেছে এখান থেকে বাদ দিয়ে পাঠানো পেশাব, এত দূরে পেশাব তো বেশি দূরে রয়েছে, খেতের লাইলি করে লাই। হ্যাঁ খেতের লাইলি বইয়া সারা রাত্রে পেশাব বোঝেন না, মন মতো পেশাব করছে। পেশাব করে সঙ্গে সঙ্গে সজা হয়ে দেয়, পুরা তুষকটা দিলেন। কথা কর না গেলে পেশাব করছেন কবু খেতের লাইলো স্বপ্নে খেতের লাইলো পেশাব করছে না, সজা গেছে বিছ না, এরকম হয়নি? কথা বল না। আরেক বেচারা ঘুমাই গেছে বেয়াই বেড়াইতে, জ্যৈষ্ঠ মাস বেয়াই দিকে খুশি, বেয়াই দাওয়াত ছাড়াইছে, নাম করেন দাওয়াত লইয়ে গেলাম বলে তো আইছেন যেহেতু কিছু আম পাকছি খাইয়ে যান। দেখ এই বেয়ে সবাই দিতেছে, এই বেয়ে স্বপ্নে খাইতেছে। আরেকটা মাছ মিরা গাছারা মুখ দিয়ে দেয় করা মিরা শিবাদার রসটালে বড় চালাইতেছে। বাঙালি মিরা গাছের বড় সার গুলো কথা কন লাগে এমন এক হুজুরে বলে অনেক রাত্রে মাফিক করে বাজিয়ে চলেছে, ফেরো লাগছে হোটেলে গিয়ে কিও আসেনি কিছু হুজুর, বেশি কিছু নাই, ভাত আছে আর ডাইল আছে, আমের ডাইল। কি কর আম দিয়ে ডাইল মজা লাগে না? ঠিক আছে, তো দিছে ভাত আর ডাইল দিছে, সাথে একটা বড় দিছে আমের বড়া। এখানে হুজুরে উড়াই দেয় আমের বড়া কিচ্ছু নাই। এই না কি দিলে আমের বড়া? তো হুজুর আপনার আগে আরো 6 জন শুয়ে গেছে। কথা বুঝছি, 6 জন শুয়ে থাকবে কিছু হুজুর বেটা বড়াটা খালাইছে। তো বেড়া যে বড়া শুইতে আছে বড়া সাবাইতেছে, হঠাৎ করে সদা হয়ে দেয় খেতার কোনটা সাবাইতেছে। এমন হয় কি হয় না বলে? কিন্তু আল্লাহ নবীর কেউ স্বপ্ন দেখে মিথ্যা হইব? জোরে কর, এটা 100% কি সত্য। শয়তান যেই তিনটা ভাবার দিছে, আমি তো জাহান্নামী হয়েছি, ওই আদম সন্তান কেমনে বেহেশতে যায় দেখা করি, ওয়াসওয়াসা দিয়া গুমরা বানায় জাহান্নামী বানায় আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলে ইবলিস তুই পারবি না, তুই 100 বছর চেষ্টা করে যেই গুনাহ আমার বন্দারে দেয়া করাইবি, আমার ওই বন্দা যদি 100 বছরের গুনাহগুলি হাজির করে তওবার নিয়তে খালেস অন্ত করে না, আমি আল্লাহ বলে একটা ডাক দেয়, তার 100 বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহর একটা সেকেন্ড লাগবে না। ঠিক নেই? শয়তান নিতারবো আমরা জাহান্নামে?
হ্যাঁ, তবে ওয়াসওয়াসা দিতে হবে, এইটা ঠিক আছে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমরা গোমরা বানাই না। ফজরের সময় আজান দিছে, শয়তানে কয় গোবা তাড়াতাড়ি উঠোনে কাম নাই, ঠিক নেই। মাহফিলে আইছে, শয়তানে কয় এই শীতের মধ্যে এত রাত বেরিয়ে গেছে, ভাই যা তাড়াতাড়ি খেতে পারি, গরমে আর ঠান্ডা যেতেছে। এরকম ওয়াসওয়াসা দেয়নি, কথা বল না কেন? দেয় তো। যারা বিড়ি সিগারেট খায় অনেকক্ষণ বয়ে দিছে, কয় এখন বয়ে দিছ একটা ভুলে গেছে, মুখটা তিতে গেছে, যা বাইরে গিয়ে একটা বিড়ি কিনা টান দিয়ে ভরে আবার খাইছে, কথা কন লাগে। এমন আসেনি শয়তানে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে আপনার গোমরা বানিয়ে জাহান্নামে নেওয়ার চেষ্টা করে। কারণ আমরা যে আজকে মাহফিলে আসছি, আমাদের লাভ হবে না লোকসান হবে? এই মাহফিলে আসার কারণে আল্লাহ কিসে খুশি? বলেন, খুশি কে? আর বেজার কে? যেই কাজে আল্লাহ খুশি হয় সেই কাজে শয়তান কি হয়? আর যেই কাজে শয়তান খুশি হয় সেই কাজে আল্লাহ কি হয়? বান্দা যখন গুনাহ করে আল্লাহ বেজার হয়, শয়তান খুশি হয়। বান্দা যখন নেক করে আল্লাহ খুশি হয়, শয়তান কি? শয়তান বেজার হলে আমরা কোনো আয়ে যায় না, কিন্তু আল্লাহ বেজার হলে আমাদের উপায় নাই, ঠিক কিনা বলেন? আমরা খুশি করবো কাকে? জবান করে বলেন কাকে? হাজিরের মধ্যে আমি ছোট্ট একটা আয়াত পড়েছি মেরাজকে নিয়ে, যেহেতু এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। অল্প সময় আমি আপনাদের সাথে দুই একটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নবীর শান মান বৃদ্ধি পাইছে এই মেরাজে, ঠিক নেই? কোন নবীর মেরাজ আরশে আজিমে হয় নাই। এটি তো আমার নবীর কত বড় শান। মুসা নবীর কালাম হলো আল্লাহর সাথে কত রে